2 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির হাসপাতালগুলোতে আহত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় দুটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, আহতদের ভিড় সামলাতে গিয়ে হাসপাতালগুলো মারাত্মক চাপে পড়েছে। এক চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তেহরানের একটি প্রধান চক্ষু হাসপাতাল এখন গুরুতর সংকটের মুখে। অন্যদিকে আরেকটি হাসপাতালের এক চিকিৎসক জানান, রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় সংখ্যক সার্জনের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটি গুরুতর সমস্যায় পড়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের গুলি চালানো উচিত নয়, কারণ আমরাও গুলি চালানো শুরু করব। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান সরকার দাবি করেছে, চলমান বিক্ষোভকে সহিংস ও নাশকতামূলক রূপ দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্র দায়ী। তবে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। রাজধানী তেহরান সহ ইরানের একাধিক বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এখন পর্যন্ত কমপক্ষে 50 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। একই সঙ্গে ইরানের ভেতরে খবর সংগ্রহের ওপর বিবিসি সহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ফলে। এতে তথ্য সংগ্রহ ও যাচাই কঠিন হয়ে পড়েছে। তবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বিবিসির সঙ্গে যোগাযোগ করা তেহরানের এক চিকিৎসক জানান, প্রধান চক্ষু চিকিৎসা কেন্দ্র ফারাবি হাসপাতাল গুরুতর সংকটে পড়েছে এবং জরুরি বিভাগ কার্যত বিপর্যস্ত। তিনি বলেন, জরুরি নয় এমন ভর্তি ও অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত কর্মীদের ডাকা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর সিরাজের একটি হাসপাতালের এক চিকিৎসক বিবিসিকে পাঠানো ভিডিও ও অডিও বার্তায় জানান, সেখানে আহত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে এবং পর্যাপ্ত সার্জনের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তার দাবি, বহু আহত ব্যক্তির মাথা ও চোখে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তথ্যমতে 28 ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত 50 জন বিক্ষোভকারী এবং 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি 2311 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 9 শিশুসহ কমপক্ষে 51 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। বিবিসি পার্সিয়ান নিহতদের মধ্যে অন্তত 22 জনের পরিচয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা মানুষের মৌলিক অধিকার এবং বিশ্বের প্রতিটি সরকারের সেই অধিকার রক্ষা ও সম্মান করা উচিত।